নবী বলেছেন, না না না, আমি এমনি ক্ষুধার্ত থাকি নাই, আমার কিছু উম্মত আসবে যাদের কলিজার ভিতরে আমার প্রেম থাকবে। মিন আশাদ্দে উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। তাদের কলিজার ভিতরে আমি নবীর প্রেম সীসা ঢালাই করা থাকবে। তারা আমার জন্য জান দিতে প্রস্তুত থাকবে, মাল দিতে প্রস্তুত থাকবে। হাত তুলে বলেন ঠিক। আমিও আল্লাহর সম্পদও আল্লাহর, আমিও আল্লাহর ইজ্জতও আল্লাহর, আমিও আল্লাহর সন্তানও আল্লাহর। আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে। ঠিক কিনা কথা বলেন না? আমার আল্লাহ বলেন, তখন তোমাকে আমি কি গিফট দেব, যেই পুরস্কার পৃথিবীর কোন শপিং মলে তুমি খুঁজে পাবে না। ঠিক কিনা কথা বলেন না? তুমি গোটা দুনিয়ার সম্পদ এক জায়গায় করলেও আমি আল্লাহ তোমাকে যেই পুরস্কার দিয়ে দেব, সেই পুরস্কার তুমি কোথাও পাবে না। আল্লাহ, আমার সন্তান মারা গেল, আমি যেই নামাজে বসেছিলাম, আমার সম্পদ নষ্ট হলো, আমি যেই নামাজে বসেছিলাম, পৃথিবীর বন্ধুরা আমার সাথে প্রতারণা করেছে, আমি যাই নামাজে, ব্যবসায়িক পার্টনাররা প্রতারণা করেছে, আমি যাই নামাজে, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছে, আমি যাই নামাজে, সন্তান আমাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে বের করে দিয়েছে, আমি যাই নামাজে, বিনিময়ে কি পাবো? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তাদের পক্ষে, তাদের জন্য সরাসরি আল্লাহ সরাসরি দরুদ প্রেরণ করেন। আরো জোরে, সরাসরি রহমত, মাঝখানে কেউ নাই, সরাসরি। আরো জোরে, আরো জোরে। তোমার বার্থডে গিফট, তোমার ট্রিট, তোমার ভ্যালেন্টাইন ডে, তোমার রোজ ডে, তোমার টিকটক ডে, তোমার আম ডে, জাম ডে, সা ডে। কথা বলো, ঠিক কিনা বলো? বাইক ডে, টেডি ডে, নাইট ডে, ডে ডে, কত ডে তোমার আছে। ওই ডে গুলোকে তুমি লাথি মারো। ঠিক কিনা কথা বলেন না? তুমি ওই ডে কে গ্রহণ করো যেই ডে প্রতিদিন তোমার জীবনে 5 বার আসে, যখন তুমি যাই নামাজে থাকো। ঠিক কিনা? ওই ডে তোমার জীবনকে পরিবর্তন করে দেবে, যে ডে গুলোতে সরাসরি আল্লাহর কাছ থেকে আসে। তোমাকে কেউ থাপ্পড় দিল, তুমি বলবে ঠিক আছে, আল্লাহ। ঠিক কিনা কথা বলেন না? তোমাকে কেউ ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, এলাকা থেকে, ঠিক আছে, একটু মুস্কি হাসি দিবা, ঠিক আছে। তোমার জায়গা দখল করে ফেলেছে, তোমার টাকা মেরে দিয়েছে, তোমাকে অপমান করেছে, সব সময় একটা কথাই শুধু বলবে, আরে আমাকে তুই কি অপমান করবি? আমাকে তোরা গোটা দুনিয়ার, গোটা চাঁদপুরের মানুষ সবাই মিলে অপমান করলেও তো আমার নবীকে যেভাবে ওটের নাড়ি বুড়ি তুলে দেওয়া হয়েছিল, আমার নবীকে নিজের জন্মভূমি ছাড়তে তারা বাধ্য করেছে, আমার নবীকে তারা শিয়াবে আবি তালিব পাহাড়ে 3 বছর বন্দি রেখেছিল। আরে আমার নবীর সাহাবা হযরত বিলাল হাবশীকে উত্তপ্ত বালুর উপরে শোয়া, তার উপরে পাথর চাপা দিয়ে তারা আঘাত করতে করতে অত্যাচার করেছিল। তখনও তো তিনি সুইসাইড করে নাই, তিনি বলেছেন আহাদ আহাদ। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে সব পরিবারের মধ্যে ইসলাম এখনো প্রবেশ করে নাই, যে সব পরিবারে আল্লাহর ওলিদের আদর্শ প্রবেশ করে নাই, যে সব পরিবারের মধ্যে নবীর জীবনী আলোচনা হয় না, যে সব পরিবারের মধ্যে সাহাবায়ে কেরামের জীবন কর্ম আলোচনা হয় না, ওই পরিবারে সুইসাইড হবে। ঠিক কিনা? আর যেসব পরিবারে এইভাবে মাহফিল গুলো সাজানো হয়, যেসব এলাকা, ওখানে কখনো সুইসাইড হবে হবে? আমার আল্লাহ বলতে লাগলেন, কাল কিয়ামতের মাঠে 8 ধরনের আফসোস তোমাদেরকে করতে হবে। দুনিয়ার আফসোস আজকে আছে, কালকে নাই, কিন্তু হাসরের মাঠের আফসোসের কোনো শেষ নাই। ঠিক কিনা কথা বলেন? যে আফসোস গুলো চিরস্থায়ী আফসোস, ও আমার চাঁদপুর আলীপুরের বাসিন্দারা,
গভীর মনোযোগ দিয়ে শুনুন বাবারা আমার, হাসরের মাঠের আফসোস, হাসরের মাঠের আফসোস, দুনিয়ার একদিন হাসরের মাঠের 50,000 বছরের সমান। ঠিক কিনা কথা বলেন না? হাসরের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। ওখানকার আফসোস শেষ হবে না। আমার আল্লাহ বলতে লাগলেন, যারা কাফের, যারা কুফরি করে, কি করে বলেন, যারা কাফের হয়ে মারা যাবে, মনে রাখবেন, খুব খেয়াল করুন। আমরা মনে করি মুসলমানের ছেলে, মুসলমানের ঘরে জন্ম নিছি, বড় প্রাউড করি। না না না, যারা মুসলমানের ঘরে জন্ম নেয় তাদের জন্য আরো বড় রিস্ক। কেমন রিস্ক? ইমানদার হয়ে জন্ম নেওয়া বড় কথা নয়, ইমানদার হয়ে মরতে পারা বড় কথা। কাফের কাছে শয়তান যায় না, ঠিক কিনা কথা কন না? কাফেরের কাছে, সে তো আগে থেকেই কাফের, বাই বর্ন সে কাফের। পারিবারিক বাই বর্ন অবশ্য কাফের বলা যাবে না, কারণ কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসে ফিতরতের উপরে। বাবা মা তাকে হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, খ্রিস্টান বানায়, বিভিন্ন ধর্মে নিয়ে যায়, মুসলমান বানায়। মূলত জন্ম হয় হকের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যে কাফের সে তো কাফের, যে আল্লাহকে মানে না সে মানে না। কিন্তু যে মাননেওয়ালার ঘরে এসে, জাননেওয়ালার ঘরে এসে না জাননেওয়ালা হয়ে চলে গেল, তার অবস্থা হচ্ছে ফিদ্দারকিল আসফালে মিনান নার। সেজন্য আমার নবী বারবার বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। কি করো বলেন না? তোমরা লাইসেন্স নবায়ন করো, তোমরা গাড়ির লাইসেন্স নবায়ন করো, তোমরা জমির লাইসেন্স নবায়ন করো, তোমরা চাকরির লাইসেন্স নবায়ন করো। ঈমান নবায়নের কথা আমরা ভুলে গেছি, ঠিক কিনা কথা কয়? সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে নবায়ন করব? নবীজি বলছেন, কুলু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার আল্লাহ বলতে লাগলেন কুরআনুল কারীমের সূরা নাবার 40 নম্বর আয়াতে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আল্লাহ, কাফেররা কাল হাসরের মাঠে বলবে, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম। কিন্তু সে মাটি হবে না, ঠিক কিনা কথা বলে? পশু পাখি, বৃক্ষ লতা, বাঘ ভাল্লুক, কুকুর শিয়াল হরিণ, সমস্ত পশু পাখি মাটি হয়ে যাবে, কিন্তু একমাত্র জিন আর ইনসান বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে, আমার আল্লাহ বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরেক দল লোক থাকবে যারা ওয়াজ শুনেছে, প্রত্যেক শুক্রবারে জুমার খুতবা শুনে, কিন্তু আমল করে না। এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয়। হুজুর বলে তুমি নবীর পথে আসো, সে নবীর পথে আসে না। সে আফসোস করবে, সে বলবে, আল্লাহ কাশ আমি যদি নবীর রাস্তা গ্রহণ করতাম, আমি যদি নবীজির রাস্তা গ্রহণ করতাম, নবীজির দেখানো পথে যদি আমি চলতাম, আজকে আমার আফসোস করতে হতো না। তাহলে মোট 8টা আফসোসের মধ্যে কয়টা বললো? আরো ধরে কয়টা? 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 1 নম্বর আফসোস, একদল বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। যখন আগুনের উপরে তাকে এদিক সেদিক করে তাপের জ্বলন্ত আগুনে পুরা হবে, তার কান, নাক, চোখ, মুখ সব পুড়ে ছারখার হবে, আবার সে তৈরি হবে,
আবার পুড়ে ফেলা হবে, আবার তৈরি হবে। সে আফসোস করে বলবে, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। কাফেররা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম। কাশ, কাফেররা বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম। এরপরে আরেক দল আফসোস করবে, যারা বলবে কাশ আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। আরেকজন বলবে ইয়া আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এটা কোরআনুল কারীমের সূরা ফুরকানের 28 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে একজন বলবে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, অমুককে বন্ধু না বানাতাম। বন্ধু আছে না নাই? আছে না নাই? আছে না নাই? একটা টান দেন, কয় কি কয় না বলেন না? 99% যুবক ধ্বংসের পথে বন্ধু দায়ী, ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? বন্ধু কি বলে? এটা দিয়ে দেখ না, ও বলে না না প্লিজ, আমার বাসায় শুনলে আমাকে মারবে, আমার মা আমাকে মারবে, বাবা আমাকে মারবে, খুব চিন্তা করে। কিন্তু বন্ধু তখন বলে, এই বেটা তুই মেয়ে নাকি? ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? তুই কি লেডিস হয়ে গেছিস? দে বেটা টান, একটা দিছে। পরের দিন আসর জমায়, এই বেটা আমাদের দোস্ত অমুক এখন তো পারে, টেনশনে বেনশনটা। ঠিক কিনা কথা বল? ঠিক কিনা বল না? আর আরেক বন্ধু যার মাথায় পাগড়ি, যার মুখে দাড়ি, সেই বন্ধুর কাছে তুমি চলে গেলে সে বলবে টেনশন, তুই টেনশন লাগে? আচ্ছা অসুবিধা নাই, চল মসজিদে চল, সূরা দোহা পড়ি। বন্ধুর পার্থক্য তুমি খেয়াল করো। এক বন্ধু তোমাকে বলবে তোর টেনশন, তখন সে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ولسوف يعطيك ربك فترضى، ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى। টেনশন লাগলে সূরা দোহা পড়বেন, টেনশন চলে যাবে। আর ওই বন্ধু ইকু বন্ধ করো, ওই বন্ধু যে কয় একটা টান দিলে টেনশন দূর হয়ে, তাকে বলবে এটা ফেলে দে, চল তসবিহ হাতে, সিগারেট ছাড়তে হবে, তসবিহ ধরতে হবে। মনে রাখবে পারমাণবিক অস্ত্রের চেয়ে আরো ভয়াবহ অস্ত্র হলো সিগারেট। ঠিক কিনা কথা বলেন না? পারমাণবিক অস্ত্র তোমাকে একেবারে শেষ করে দেবে 1 সেকেন্ডে, তুমি দুলিশ্বাস হয়ে যাবে, তুমি আর থাকবে না। কিন্তু সিগারেট তোমার জীবনকে খান খান করে শেষ করবে। এই সিগারেট, আমার ওয়াজ শুনে অনেকে সিগারেট ছেড়ে দিয়েছে। আমি বলেছি যারা 10 টাকার বেনসন হাতে নেন, অন্যান্য সিগারেট গুলো হাতে নেন, তারা এই সিগারেট ধরানোর আগে একবার ভাববেন সোমালিয়াতে না আমার মতো মুসলমান পাথর খায়। কি খায় বলে না? কি খায়? কি খায়? পাথর খায়। ওই ফিলিস্তিনে, বিশ্বের আরো বিভিন্ন কান্ট্রিতে মুসলমানের সন্তানেরা এক মুঠো খাবার খুঁজে পায় না। আর আমাদের কত টাকা যে ধোঁয়ার মধ্যে উড়ে চলে যায়। এভাবে সিগারেট ছাড়াই দিয়েছি। একজনে কয় হুজুর পায়খানা বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? বললাম তাহলে ফিনিক্স দাও, সেকলো দাও, অ্যান্টাসিড দাও। বলেন না হুজুর, পৃথিবীর কোন গ্যাস্ট্রিকের ওষুধের কাজ করবে না, একটা আবুল বিড়ি লাগবে। ওর অবাক হয়ে গেল, এমন ভাবে চেইন স্মোকার হয়ে গেছে, না খাইলে পায়খানা বন্ধ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আমিন।
আপনি আমাকে হলফ করে বলতে পারবেন যে সিগারেট এর পিছনে বন্ধু দায়ী। মুরব্বী লেভেলে বলে, ইয়াং লেভেলে বলে, যে কোনো লেভেলে বলে, কোনো না কোনো বন্ধুর কাছ থেকে, সে তার 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 বন্ধুর কাছ থেকে, একেবারে লাস্টে গিয়েও বন্ধু। সেজন্য কোরআনুল কারীমে বলা হচ্ছে, একদল আফসোস করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। এখন তো আমরা মাদ্রাসার ছেলেদেরকে বন্ধু বানাই না। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আনস্মার্ট। কয় কি কয় না, কন না, কয় কি কয় না। আরে মহিলারা তো কয়, এত লম্বা দাড়িওয়ালা, এটার লোক আমার কি বিয়ে দিতেছে। এরকম আমার মা বোনেরা কয় কি কয় না বলেন না। দাড়িওয়ালা বিয়ে করতে চায় না। তো স্মার্ট কে? উত্তর আসে ফ্রেন্ড সিরিয়ানা। তারপরে স্মার্ট কে? স্মার্ট হলো চুল একটু এদিক থেকে চিকুন হয়ে গেছে, এদিকে কাপড়ের রাস্তার মাথা হয়ে গেছে, এদিকে সাতপুর হয়ে গেছে, মাঝখান দিয়ে আবার লালমাই হয়ে গেছে। আছে না নাই? কথা বলেন। এরকম চুল আছে না নাই? আমার কতগুলো দাড়ি আছে এভাবে চিকুন কোটা, মনে হয় তীর মাইবে দাড়ি দিয়ে। আছে না নাই? স্মার্ট কে? তুমি তো জানো না। আসল স্মার্ট হলো যে আল্লাহর দরবারে স্মার্ট, যে কাল হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে থাকবে সবচেয়ে স্মার্ট যুবকটা। সুবহানাল্লাহ জোরে বলেন না। সবচেয়ে স্মার্ট যুবকদেরকে আল্লাহ আরশের নিচে রাখবে, আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহর আরশের নিচে যে যুবকরা থাকবে, ওরা কি আনস্মার্ট যুবক? যাদেরকে আল্লাহ স্মার্ট মনে করে তারা কারা? যারা সমাজের মধ্যে মাহফিলের টাইম আসলেই এলাকা কাঁপাই তুলে একটা মাহফিল করবে, বা একটা মাহফিল করবে, বা একটা মাহফিল করবে। ঠিক কিনা কথা বলে না?